আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। মেক কেমিস্ট্রি ইজি গ্রুপ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের টপিক হচ্ছে জৈব যৌগের শ্রেণী বিভাগ। আজকের ক্লাসে আমরা জৈব যৌগের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। ক্যাটেনেশন শব্দটা এসেছে ক্যাটেনা থেকে। ক্যাটেনেশন শব্দটা এসেছে ক্যাটেনা থেকে। ক্যাটেনা অর্থ হচ্ছে শিকল। তো ক্যাটেনা অর্থ শিকল, ক্যাটেনেশন মানে শিকল তৈরির প্রবণতা। তো কার্বনের ক্যাটেনেশন মানে কার্বন শিকল তৈরির প্রবণতা, মানে কার্বন কার্বন পরস্পর যুক্ত হয়ে শিকল তৈরির প্রবণতা হচ্ছে কার্বনের ক্যাটেনেশন। যেমন ধরো এই যে একটা কার্বনের যোজনী চারদিকে চারটা হাত, আমি এ হাতে আরেকটা কার্বন দিলাম, যুক্ত হলো এই কার্বনেরও যোজনী চার, আরেকটা দিলাম এখানে, যুক্ত হলো কার্বনের যোজনী চার, আরও একটা দিলাম যোজনী চার। তাহলে এটা একটা শিকল টাইপের কাঠামো না? তুমি চাইলে এখানে একটা দিতে পারো। এই প্রত্যেক কার্বনের যোজনী চার ফিক্সড রেখে দেখো এগুলো একটা শিকল টাইপের কাঠামো গঠন করছে না? তুমি যত ইচ্ছা কার্বন দিতে পারো, ইচ্ছা মতো কার্বন দিয়ে শিকল তৈরির যে সিস্টেম সেটা হচ্ছে কার্বনের ক্যাটেনেশন। তো জৈব যৌগের প্রাচুর্যতার অন্যতম একটি কারণ হচ্ছে কার্বনের ক্যাটেনেশন। এই ক্যাটেনেশন জৈব যৌগের শ্রেণী বিভাগে ক্যাটেনেশন ব্যাপারটা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, ঠিক আছে? তো দেখো জৈব যৌগের শ্রেণী বিভাগ কিভাবে করা হয়। ক্যাটেনেশন ধর্মের উপর জৈব যৌগ অনেক, দেখছো কত বড় একটা, দেখে ভয় পাওয়ার কিছু না, আমি সব শিখিয়ে দেব। মনে রাখার সিস্টেম, পারার সিস্টেম সব আমি শিখিয়ে দেব। জাস্ট বলছি যে এটা হচ্ছে আমাদের জৈব যৌগের একটা সারণী আর কি। জৈব রসায়ন নিয়ে আলোচনা করছি, তো আমাদেরকে জৈব যৌগ খুব ভালো মতো পারতে হবে। জৈব যৌগ খুব ভালো মতো স্পেসিফিক, কোনটা কোন ক্যাটাগরিতে পড়ে, কোনটার ধর্ম কীরকম, এটা আমাদের খুব ভালো মতো জানতে হবে। সো আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। তো আজকের ক্লাস শেষে আমরা জৈব যৌগে স্পেসিফিকভাবে কোনটা কোন ক্যাটাগরিতে পড়ে ইনশাল্লাহ শিখতে পারবো। এটা যদি আমরা ভালো মতো শিখতে পারি, চ্যাপ্টার না, একটা ফিল্ড নিয়ে যেহেতু আমরা আলোচনা করছি, এই ফিল্ডের সামনের যাবতীয় যত আলোচনা আছে আগামী 2 মাস ব্যাপী আমরা যে আলোচনা করব সব কিছু আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারব। সো আমরা জৈব যৌগের শ্রেণী বিভাগ নিয়ে এখন আলোচনা শুরু করতে যাচ্ছি। জৈব যৌগ কি আমরা জানি, কার্বন শিকল দ্বারা গঠিত যৌগ মানে হচ্ছে জৈব যৌগ যাদের মধ্যে সমযোজী, গত ক্লাসে পড়িয়েছিলাম, কার্বনের যৌগ প্লাস সমযোজী, উদ্বায়ী, পানিতে অদ্রবণীয়, দহনযোগ্য, দহনের পর অবশেষ থাকে না, এইসব বৈশিষ্ট্য সম্পন্ন কার্বনের যৌগ সমূহ হচ্ছে জৈব যৌগ। জৈব যৌগকে শিকল গঠনের, শিকলের কাঠামোর উপর, মানে কার্বন শিকলের কাঠামোর উপর ভিত্তি করে জৈব যৌগকে, আবার বলি কার্বন শিকলের কাঠামোর উপর, বুঝবে পরে, জাস্ট শুনতে থাকো। কার্বন শিকলের কাঠামোর উপর ভিত্তি করে জৈব যৌগকে 2 ভাগে ভাগ করা যায়। কার্বন শিকলের কাঠামোর উপর ভিত্তি করে, কার্বন, আগে প্রকারভেদটা ভালো মতো শিখিয়ে দিই। কার্বন শিকলের কাঠামোর উপর ভিত্তি করে জৈব যৌগকে প্রধানত জৈব যৌগকে 2 ভাগে ভাগ করা যায়। কার্বন শিকলের কাঠামোর উপর ভিত্তি করে জৈব যৌগকে 2 ভাগে ভাগ করা যায়। মুক্ত শিকল বা এলিফ্যাটিক, বদ্ধ শিকল বা বলয় আকার। কি বললাম? জৈব যৌগকে মেইনলি প্রধানত 2 ভাগে ভাগ করা যায়, মুক্ত শিকল বা বলয় আকার, বদ্ধ শিকল বা মুক্ত শিকল বা এলিফ্যাটিক, বদ্ধ শিকল বা বলয় আকার। এগুলো নিয়ে আমি স্পেসিফিকভাবে আস্তে আস্তে আলোচনা করব, নো টেনশন, জাস্ট দেখতে থাকো। তাহলে কার্বন শিকলের কাঠামোর উপর ভিত্তি করে জৈব যৌগ 2 প্রকার, মুক্ত শিকল, বদ্ধ শিকল। মুক্ত শিকল জৈব যৌগ 2 প্রকার, সম্পৃক্ত যৌগ বা অ্যালকেন, অসম্পৃক্ত যৌগ বা অ্যালকিন। তাহলে মুক্ত শিকলের কাজ শেষ। জৈব যৌগ প্রধানত, আমি মনে রাখা শেখাবো, এই চারটা মনে রাখা শেখাবো। জৈব যৌগ প্রধানত 2 প্রকার, কার্বন শিকলের কাঠামোর উপর ভিত্তি করে মুক্ত শিকল, বদ্ধ শিকল। মুক্ত শিকল 2 প্রকার, সম্পৃক্ত জৈব যৌগ বা অ্যালকেন, অসম্পৃক্ত জৈব যৌগ বা
অ্যালকিন। ক্লিয়ার। এরপরে আরেকটা ক্যাটাগরি আছে বদ্ধ শিকল। বদ্ধ শিকল জৈব যৌগ দুই প্রকার, কার্বোসাইক্লিক, হেটারোসাইক্লিক। বদ্ধ শিকল জৈব যৌগ দুই প্রকার, কার্বোসাইক্লিক, হেটারোসাইক্লিক। প্রত্যেক প্রকার আর কি অ্যালিসাইক্লিক, অ্যালিসাইক্লিক, অ্যারোমেটিক দুই ভাগে বিভক্ত। বদ্ধ শিকল দুই প্রকার, কার্বোসাইক্লিক, হেটারোসাইক্লিক। কার্বোসাইক্লিক, অ্যালিসাইক্লিক, অ্যারোমেটিক দুই ভাগে বিভক্ত। হেটারোসাইক্লিক, অ্যালিসাইক্লিক, অ্যারোমেটিক দুই ভাগে বিভক্ত। তাহলে অ্যালিসাইক্লিকের আগে হেটারো দিলে হেটারো অ্যালিসাইক্লিক, অ্যারোমেটিকের আগে হেটারো দিলে হেটারো অ্যারোমেটিক। তাহলে এটা আমি চার্ট নিয়ে কথা বলবো, টেনশনের কিছু নাই, জাস্ট তোমরা দেখতে থাকো। আমি আবার এটা একটু তোমাদেরকে রিমাইন্ড করি। জৈব যৌগ শিকল, কার্বন শিকলের কাঠামোর উপর ভিত্তি করে প্রধানত দুই প্রকার। পরীক্ষা যদি এমসিকিউ আসে, জৈব যৌগ প্রধানত কয় প্রকার? জৈব যৌগ প্রধানত কয় প্রকার? দুই প্রকার, মুক্ত শিকল, বদ্ধ শিকল। মুক্ত শিকলের অপর নাম অ্যালিফ্যাটিক, বদ্ধ শিকলের অপর নাম বলয়াকার। তাহলে মুক্ত শিকল, বদ্ধ শিকল। মুক্ত শিকল দুই প্রকার, সম্পৃক্ত, অসম্পৃক্ত। বদ্ধ শিকল দুই প্রকার, কার্বোসাইক্লিক, হেটারোসাইক্লিক। মনে রাখবে, অ্যালিসাইক্লিক বা অ্যারোমেটিক, কার্বোসাইক্লিক দুই প্রকার, অ্যালিসাইক্লিক বা অ্যারোমেটিক, হেটারোসাইক্লিক দুই প্রকার, হেটারো অ্যালিসাইক্লিক বা হেটারো অ্যারোমেটিক। সব কিছু বুঝবে, শুধু তোমরা দেখতে থাকো। এখন তোমরা এখানে এক একজন এক এক রাইটারের বই পড়ো, কারণ কেমিস্ট্রি নিয়ে অনেকগুলো বই আছে। অনেকে হাজারি নাগের বই ফলো করে, অনেকে সঞ্জিত কুমার গুহ, অনেকে লিঙ্কন, গাজী আশরাফ, অনেকগুলো বই আছে। তো তুমি যখন এক এক রাইটারের বইতে জৈব রসায়ন অধ্যায়টা দেখবে, তখন তোমরা জৈব যৌগের শ্রেণী বিভাগ পৃষ্ঠাটা যখন উল্টাবে, এক এক বইতে তোমরা মানে এটা বেসড, তেমন বিশেষ কোনো পার্থক্য নাই, একটু এদিক সেদিক এক এক রকমের এই যে চার্টটা দেখবে, ঠিক আছে? হাজারি স্যারের বইতে একরকম, বেসিক জিনিসটা ঠিক রেখে, একদম আহামরি পার্থক্য না, বেসিক জিনিসটা ঠিক রেখে এক এক রাইটারের বইতে এক এক রকমের এরকম চার্ট দেওয়া আছে। তো ঘাবড়াবার কিছু নেই, সবগুলোই সঠিক, কোনোটাই ভুল নয়। যারা এই বইগুলো লিখেছেন তারা অনেক গ্রেট, তাদের ভুল নেই। এখন কথা হচ্ছে, তোমাকে একটা এগুলোর মধ্য থেকে স্পেসিফাই করতে হবে। সো তোমাদের সেই ঝামেলাটা মুক্তির জন্য আমি নিজে অনেকগুলো বই, বিগত 8 সাল বা 10 সাল আগের বই অ্যানালাইসিস করেছে। সবগুলো বই অ্যানালাইসিস করে আমার কাছে এই যে সারণীটা সবচেয়ে আদর্শ মনে হয়েছে। সো আমি এটা প্রেফার করছি সবার জন্য, এইটাই তোমরা ফলো করবা, যে জৈব যৌগ দুই প্রকার, মুক্ত শিকল, বদ্ধ শিকল। মুক্ত শিকল দুই প্রকার, সম্পৃক্ত, অসম্পৃক্ত। বদ্ধ শিকল দুই প্রকার, কার্বোসাইক্লিক, হেটারোসাইক্লিক। কার্বোসাইক্লিক দুই প্রকার, অ্যালিসাইক্লিক, অ্যারোমেটিক। হেটারোসাইক্লিক দুই প্রকার, অ্যালিসাইক্লিক, অ্যারোমেটিক। তোমরা এসএসসিতে পড়েছ হাইড্রোকার্বন দুই প্রকার, মুক্ত শিকল হাইড্রোকার্বন, বদ্ধ শিকল হাইড্রোকার্বন। না, ওইটা দিন শেষ, এসএসসির দিন শেষ। এসএসসিতে অনেক জিনিস ভুল শিখেছে, এখন থেকে একটু আপডেটেড পড়তে হবে, যেহেতু ইন্টারভিউ। এখন এই চার্টটা মনে রাখা শেখাবো, তারপরে আস্তে আস্তে 1 বাই 1 বোঝাবো, ঠিক আছে? ঠিক আছে, দেখো মনে কিভাবে রাখবে। একদম জৈব যৌগ দুই প্রকার, মুক্ত শিকল, বদ্ধ শিকল, এটা মনে রাখতে হবে মুখস্থ। জৈব যৌগ দুই প্রকার, মুক্ত শিকল, বদ্ধ শিকল। এমসিকিউতে লাগবে, তাহলে স্যার এই চারটা তো পরীক্ষা আসবে না। না, না আসলেও এমসিকিউতে লাগবেই। মুক্ত শিকল, বদ্ধ শিকল, ঠিক আছে? মুক্ত শিকল দুই প্রকার। তাহলে দেখো আমার মেইন পার্ট দুইটা, একটা মুক্ত শিকল, একটা বদ্ধ শিকল। আমি প্রথমে এই সাইডটা শেষ করে ফেলি, বদ্ধ শিকল নিয়ে পড়। মুক্ত শিকল, বদ্ধ শিকল। তাহলে মুক্ত শিকল দুই প্রকার, সম্পৃক্ত, অসম্পৃক্ত, শেষ। দেখো এই সাইডটা শেষ করে ফেল। জৈব যৌগ দুই প্রকার, মুক্ত শিকল বা এলিফ্যাটিক, বদ্ধ শিকল বা বলয়াকার। তাহলে আমি মুক্ত শিকল ক্যাটাগরিটা শেষ করে ফেলি। জৈব যৌগ দুই প্রকার, মুক্ত শিকল, বদ্ধ শিকল, মুক্ত শিকল দুই প্রকার, সম্পৃক্ত, অসম্পৃক্ত, শেষ। তাহলে এই সাইডটা নিয়ে আমার আলোচনা নেই। এরপরে সাইড হচ্ছে এটা, জৈব যৌগ দুই প্রকার, মুক্ত শিকল, বদ্ধ শিকল, মুক্ত শিকল দুই প্রকার, সম্পৃক্ত, অসম্পৃক্ত, শেষ। আমার একটা পার্ট শেষ। জৈব যৌগ দুই প্রকার, মুক্ত শিকল, বদ্ধ শিকল, মুক্ত শিকল দুই প্রকার, সম্পৃক্ত, অসম্পৃক্ত, শেষ। অনেকে এই ঝামেলা করে ফেলে, স্যার এটাতে দুইটা, এই যে শাখা কোথায় কোথায় বের করবে, এটা নিয়ে ঝামেলা করবে। তো একটু ট্রিক করে যদি পড়া যায়,
জৈব যৌগ দুই প্রকার, মুক্ত শিকল, বদ্ধ শিকল, মুক্ত শিকল দুই প্রকার, সম্পৃক্ত সম্পৃক্ত। তাহলে আমার এই সাইড শেষ। এরপর বদ্ধ শিকল নিয়ে আলোচনা। বদ্ধ শিকল দুই প্রকার, কার্বোসাইক্লিক, হেটারোসাইক্লিক, এটা মনে রাখবে। মুক্ত শিকল দুই প্রকার, সম্পৃক্ত অসম্পৃক্ত। বদ্ধ শিকল দুই প্রকার, কার্বোসাইক্লিক, হেটারোসাইক্লিক। প্লেস এটা মুখস্থ। জৈব যৌগ দুই প্রকার, মুক্ত শিকল, বদ্ধ শিকল। মুক্ত শিকল দুই প্রকার, সম্পৃক্ত অসম্পৃক্ত। বদ্ধ শিকল দুই প্রকার, কার্বোসাইক্লিক, হেটারোসাইক্লিক। বদ্ধ শিকল দুই প্রকার, কার্বোসাইক্লিক, হেটারোসাইক্লিক। তাহলে মুক্ত শিকলও দুই প্রকার, বদ্ধ শিকলও দুই প্রকার। মুক্ত শিকল সম্পৃক্ত অসম্পৃক্ত, বদ্ধ শিকল কার্বোসাইক্লিক, হেটারোসাইক্লিক। তাহলে এই সাইডটা দেখো, জৈব যৌগ, মুক্ত শিকল, সম্পৃক্ত অসম্পৃক্ত, বদ্ধ শিকল, কার্বোসাইক্লিক, হেটারোসাইক্লিক। এইভাবেই করবা, বাসায় করবা এই ছাপটা। তাহলে কার্বোসাইক্লিক, হেটারোসাইক্লিক এরা দুই ভাগে বিভক্ত, অ্যালিসাইক্লিক, অ্যারোমেটিক। তুমি এটাকে কার্বোসাইক্লিক বলতে পারো, কার্বোঅ্যারোমেটিক বলতে পারতে, কিন্তু না। কার্বোসাইক্লিক দুই প্রকার, অ্যালিসাইক্লিক, অ্যারোমেটিক। হেটারোসাইক্লিক দুই প্রকার, অ্যালিসাইক্লিক, অ্যারোমেটিক। তো হেটারোর আগে অ্যালিসাইক্লিকের আগে হেটারো দিয়েছে আর কি। তো এইটা যদি মনে রাখতে পারো, প্রথমে মনে রাখো, প্রথমে বুঝতে হবে না। অনেকে বলে প্রথমে বুঝো তারপর মুখস্থ, না, প্রথমে আগে মেমোরাইজ করে ফেলো, এটা নিয়ম। আমরা এই জন্য ভুল করি, বেশি বুঝতে যাই আমরা। বেশি বোঝাবুঝি প্রথমে করা দরকার না, আগে তোমাকে এটা দেখতে হবে, তারপরে পাঠতে হয়। তুমি কোরআনের তর্জমা করতে চাও, যারা কোরআনের তর্জমা করে, কোরআনের ব্যাখ্যা যারা করে, প্রথমে কোরআন তোমাকে পড়া শিখতে হবে, বুঝতে হবে। এখন যদি বল আমি প্রথমে বুঝবো, না বুঝে আমি কোরআন পড়বো না, তোমাকে কোরআনটা আগে পড়তে পারতে হবে, বুঝে হোক না বুঝে হোক। বুঝতে হোক, বোঝার জন্য তোমাকে কোরআন শরীফ আগে একবার আগাগোড়া রিডিং পড়া শিখতে হবে, কোরআন কীভাবে পড়তে হয় জানতে হবে। তারপর পড়তে 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 তখন তোমার রিডিং পড়া আয়ত্তে চলে আসবে, তারপর তুমি অর্থে যেতে পারবে। এটা হচ্ছে নিয়ম। তোমাকে এটা বোঝার আগে এটা দেখতে হবে, পাঠতে হবে, মুখস্থ করতে হবে, মেমোরাইজ করতে হবে, তারপর আমরা ব্যাখ্যার দিকে যাব। এখন যেহেতু জিনিসটা, ছকটা আমাদের আয়ত্তে চলে এসেছে, এখন আমরা একটু প্রত্যেক প্রকারের ব্যাখ্যায় চলে যাই। ঠিক আছে, ব্যাখ্যা শুরু করবো ইনশাল্লাহ। বেশি আলোচনা হবে, দেখছো আজকে বোর্ড আমি খালি জায়গায় রাখিনি, কেমন একটা ব্যাপার নেই, জাস্ট শুনতে থাকো। যে কোনো জিনিস গুছিয়ে আনাটা ইম্পর্টেন্ট। পড়ালেখাটাকে একটু গুছিয়ে করতে হয়, সবাই করে। স্টাডি এক জিনিস, স্মার্ট স্টাডি আরেক জিনিস। ভালো স্টুডেন্ট দুই প্রকার, খারাপ স্টুডেন্ট বলে বাস্তবে কিছু নেই। ভালো স্টুডেন্ট, অতি ভালো স্টুডেন্ট। তুমি যদি অতি ভালো স্টুডেন্ট হতে চাও, তোমার স্টাডিটা স্মার্ট করতে হবে। তো স্মার্ট স্টাডি আমি তোমাদেরকে করাই, যে আগে জিনিসটা গুছিয়ে এনে পড়া। আগে যদি মুক্তি শিকল, বদ্ধ শিকল এটা, মুক্তি শিকল এটা, যদি এইভাবে পড়তে, তাহলে এটা বুঝতে হবে। ঠিক আছে, তাহলে দেখো, হ্যাঁ, জৈব যৌগ দুই প্রকার, মুক্ত শিকল, বদ্ধ শিকল। তাহলে প্রথমে আমরা জাস্ট এই পার্টটা শেষ করব, তারপরে এই পার্টটা শেষ করব। মুক্ত শিকল, মুক্ত শিকল আমরা জানি, মুক্ত শিকল মানে যে শিকলটা মুক্ত, সেটা হচ্ছে মুক্ত শিকল। মুক্ত শিকল, বদ্ধ শিকল, মুক্ত শিকল। আমরা একটা শিকল দেখি, এই যে দেখো, আমি 3 কার্বনের একটা শিকল নিলাম, শিকল 3 কার্বনের শিকল, আর একটা নিলাম 4 কার্বনের শিকল। তোমরা এগুলো বাসায় লিখবে, আমি যা করাচ্ছি তা লিখতে হবে, কারণ তোমরা গত ক্লাসে আমার সাথে এগ্রিমেন্টে চলে এসেছিলে যে আমি যা বলবো তোমরা তা করবেই, তোমরা তা শুনবেই, আমার কথা মতো চলতে হবে, বাসায় প্র্যাকটিস করতে হবে। তাহলে আমরা দুটো শিকল নিলাম, একটা 3 কার্বনের শিকল, একটা 4 কার্বনের শিকল। দেখো তো, এটা কার্বনের একটা শিকল, কারণ কার্বন শিকলের উপর ভিত্তি করে জৈব যৌগ দুই প্রকার, মুক্ত শিকল, বদ্ধ শিকল। কার্বনের শিকল নিলাম। দেখো তো, এখানে কার্বনে এই প্রান্ত আর এই প্রান্ত মুক্ত না, কার্বনের প্রান্তগুলো মুক্ত না। এই কার্বন শিকলটা দেখো, কার্বন কার্বন উভয় পাশে মুক্ত না, খোলা না। আমি এখানে অন্য কিছু অ্যাড করতে পারবো। যে কার্বন শিকলে উভয় প্রান্তে মুক্ত, সেটা হচ্ছে মুক্ত শিকল জৈব যৌগ।
এখানে মুক্ত, এই দেখো এদিকেও খোলা এদিকেও খোলা, আমি এদিকেও বাড়াইতে পারবো এদিকেও বাড়াতে পারবো, আমি এদিকে আরও 5টা কার্বন দিলে কোনো সমস্যা নেই, বাড়াতে পারবো কারণ আমার প্রান্তটা মুক্ত, আমার এখানে হাত দুইটা মুক্ত, আমি এখানে একজন ধরতে পারবো এখানে একজন ধরতে পারবো, ঠিক আছে, ও আর একজন ধরতে পারবে ও আর একজন ধরতে পারবে, ঠিক আছে না। কিন্তু আমি যদি রাউন্ড শেপড হতাম এখন কি কাউকে ধরতে পারবো না। এখন মুক্ত শিকল, এখন বদ্ধ নিয়ে আলোচনা করেন, এখন আমি কাউকে ধরতে পারবো না, এখন পারবো। তাহলে এই কার্বনিক শিকলের উভয় প্রান্ত মুক্ত, আমি এখানে আরও কিছু অ্যাড করতে পারবো। এই ধরনের কার্বন শিকল বিশিষ্ট জৈব যৌগকে বলা হয় মুক্ত শিকল জৈব যৌগ। মুক্ত শিকল জৈব যৌগ আর কিছুই না, যে জৈব যৌগের কার্বন শিকলের উভয় প্রান্ত মুক্ত, কার্বন শিকলের উভয় প্রান্ত মুক্ত তাকে মুক্ত শিকল জৈব যৌগ বলে। আমি এখানে খালি হাতগুলোতে হাইড্রোজেন দিতে পারি, দিলাম, এখানেও দিলাম, খালি হাতে হাইড্রোজেন দিলাম। ঠিক আছে, একটা আমার এটার নাম কি আসে, এটা হচ্ছে C3H8, এটার নাম হবে প্রোপেন। টোপেন তোমরা মোটামুটি জানো, কিন্তু আমি পরে আবার বিস্তারিত পড়াবো। এখানে কার্বন 4টা, এটা C4H10, এটা হচ্ছে বিউটেন। কেমন? বিউটেন কোথায় থাকে জানো? ওই যে সিলিন্ডার, লাইনের গ্যাসে থাকে মিথেন, লাইনের গ্যাস, বাসাবাড়িতে চুলার লাইনের গ্যাসে থাকে মিথেন, সিলিন্ডারের গ্যাসে থাকে বিউটেন। ঠিক আছে, মনে রাখবে, এমসিকিউতে আসতে পারে। তাহলে মুক্ত শিকল মানে যে জৈব যৌগের কার্বন শিকলের উভয় প্রান্ত মুক্ত তাকে মুক্ত শিকল জৈব যৌগ বলে। মুক্ত শিকল জৈব যৌগের দুইটা পার্ট, একটা হচ্ছে সম্পৃক্ত, অসম্পৃক্ত। মুক্ত শিকল মানে কার্বন শিকলের উভয় প্রান্ত মুক্ত থাকবে, ঠিক আছে। সম্পৃক্ত, অসম্পৃক্ত নিয়ে আমরা এখন আলোচনা করব। সম্পৃক্ত মানে কি? সম্পৃক্ত আমরা যদিও সামনের দিকে যাই না, আমরা এসএসসি পাশ করে আসছি, যেহেতু এসএসসি পাশ করে এসেছি আমরা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন জিনিসগুলো মোটামুটি নাম শুনেছি, জানি, ঠিক আছে। যেমন CH4 মিথেন, এটা একটা অ্যালকেন, মিথেন, ইথিন, প্রোপাইন, এগুলো জানি না, মোটামুটি জানি, পড়াবো, সামনে পড়াবো, টেনশনের কিছু। জাস্ট অ্যালকেন আমরা চিনি, অ্যালকিন আমরা শুনেছি। তো সম্পৃক্ত জৈব যৌগ মানে মনে করবে অ্যালকেন, অসম্পৃক্ত জৈব যৌগ মানে করবে অ্যালকিন বা অ্যালকাইন, ঠিক আছে। সম্পৃক্ত মানে অ্যালকেন, অর্থাৎ কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, একক বন্ধন বিদ্যমান, সেটা হচ্ছে সম্পৃক্ত। আর অসম্পৃক্ত যৌগ মানে অ্যালকিন বা অ্যালকাইন, মানে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে। তাহলে আমরা প্রথমে সম্পৃক্ত জৈব যৌগ নিয়ে আলোচনা করি, ঠিক আছে। যেমন আমি যে দুটো যৌগ লিখেছি, এটা মুক্ত শিকল, মুক্ত শিকলের সম্পৃক্ত ক্যাটাগরিটা নিয়ে আলোচনা করছি না। মুক্ত শিকলের সম্পৃক্ত কখন হবে? যে মুক্ত শিকল জৈব যৌগে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান, অর্থাৎ অ্যালকেন, অ্যালকেন মানে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান না। যেমন এইটা লক্ষ্য করো, প্রোপেন নামের শেষে এন আসতেছে, এটা একটা অ্যালকেন। অ্যালকেন মানে কার্বন কার্বন একক বন্ধন, তাহলে এটা একটা সম্পৃক্ত জৈব যৌগ, ঠিক আছে। এটা বিউটেন, এটা একটা অ্যালকেন, কার্বন কার্বন একক বন্ধন আছে, এটা একটা মুক্ত শিকল জৈব যৌগ, প্লাস এটা একটা সম্পৃক্ত জৈব যৌগ, ঠিক আছে। আমি যদি একটা কাজ করি, এখানে যদি আমি OH দিয়ে দিই, আমি নামকরণ এখনো পড়াইনি, কিন্তু OH দিয়ে দিই, OH মানে অ্যালকোহল, জাস্ট শুনে থাকো প্লিজ, এটা নিয়ে পরে আলোচনা হবে। স্যার অ্যালকোহল এগুলো কি? এগুলো জাস্ট OH মানে অ্যালকোহল। তাহলে যেহেতু 3 প্রোপেন প্রোপ, 3 মানে প্রোপ না, এটা হবে প্রোপানল। যদি আমি OH দিয়ে দিই, প্রোপানল, অল, অ্যালকোহলের নামের শেষে অল আসে, কেমন? তাহলে এটা 3 কার্বন
প্রোপানল। প্রোপানল একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন, কারণ এটা আবার অ্যালকেন না। অ্যালকেন মানে আমি স্পেসিফিকভাবে মনে রাখার জন্য দিয়েছি যে এক বন্ধন মানে অ্যালকেন, আমরা এটা মনে রাখি। সবসময় অ্যালকেন হবে এমন কোনো কথা নেই। যেহেতু এটা অ্যালকোহল, এখানে কিন্তু কার্বন কার্বন একক বন্ধন, মানে জৈব যৌগ মুক্ত শিকল, কার্বন কার্বন একক বন্ধন থাকলে, কার্বন কার্বন একক বন্ধন থাকলে, সেটা অ্যালকেন হোক, অ্যালকোহল হোক, অ্যালডিহাইড হোক, যাই হোক, কার্বন কার্বন একক বন্ধন যদি থাকে সেটা হবে কি? সম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে পরীক্ষায় যদি আসে কোনটি সম্পৃক্ত জৈব যৌগ, তাহলে আমি দেখব কার্বন কার্বন একক বন্ধন আছে কিনা। কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকলে সম্পৃক্ত হাইড্রোকার্বন। ঠিক আছে, তাহলে আমরা জৈব যৌগ মুক্ত শিকল নিয়ে আলোচনা করছি। মুক্ত শিকলের সম্পৃক্ত নিয়ে আলোচনা শেষ। কার্বন কার্বন একক বন্ধন মুক্ত শিকল, শিকল মুক্ত, তো কার্বন কার্বন একক বন্ধন থাকলে সেটা সম্পৃক্ত জৈব যৌগ। ক্লিয়ার? ওকে, এখন অসম্পৃক্ত জৈব যৌগ নিয়ে আলোচনা করি। অসম্পৃক্ত জৈব যৌগ মুক্ত শিকলের একটা পার্ট। এই অসম্পৃক্ত যৌগের দুই প্রান্ত মুক্ত থাকবে, মুক্ত থাকবে, কিন্তু কিন্তু সম্পৃক্ততে কার্বন কার্বন একক বন্ধন থাকে, অসম্পৃক্ততে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকতে পারে। কি বললাম? অসম্পৃক্ততে মুক্ত শিকল থাকবে, কিন্তু কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধনও থাকতে পারে। আমি দ্বিবন্ধন বিশিষ্ট একটা শিকল তোমাদেরকে দেখাতে চাই। দ্বিবন্ধন বিশিষ্ট একটা শিকল তোমাদেরকে দেখাই। যেমন ধরো 3 কার্বন নিচ্ছি, আমি 3টা কার্বন নিলাম, আমি এই কার্বনে দ্বিবন্ধন দিয়ে দিলাম। তাহলে দ্বিবন্ধন দিয়ে এখন যদি আমি যোজনী ফিল আপ করতে চাই, এই কার্বনের সবসময় যোজনী 4, যোজনী 4 হলে এই 1 2 3 4, এই কার্বনের ক্ষেত্রে যোজনী 4। এবার এই কার্বনের ক্ষেত্রে যদি মিলাতে চাই 1 2 3 4, যোজনী 4 হয়ে গেল। এই কার্বনের ক্ষেত্রে 1 2 3 4, এই কার্বনের ক্ষেত্রে 1 2 3 4, এবার এই কার্বনের ক্ষেত্রে এইভাবে মিলাবে। ঠিক আছে, তাহলে দেখো এটা 3 কার্বনের একটা সরল মুক্ত শিকল। এটাও মুক্ত শিকল, কিন্তু এখানেও আমি কার্বন অ্যাড করতে পারবো, এদিকেও পারবো। এটা কিন্তু মুক্ত শিকল, কিন্তু এটা সিঙ্গেল বন্ড বিশিষ্ট মুক্ত শিকল নয়, এটা দ্বিবন্ধন বিশিষ্ট একটা সরল মুক্ত শিকল। এটাও মুক্ত শিকল, কিন্তু দ্বিবন্ধন আছে। এখন যদি আমি এটাতে হাইড্রোজেন দিয়ে ফিল আপ করতে চাই, এভাবে AH, ঠিক আছে, তাহলে এটা কি হবে? দ্বিবন্ধন মানে অ্যালকিন, এটা যেহেতু 3 কার্বন, এটা হবে প্রোপিন। প্রোপিন C3H6, কেমন? প্রোপিন, দ্বিবন্ধন বিশিষ্ট মুক্ত শিকল, বাট দ্বিবন্ধন বিশিষ্ট। তাহলে এটা অসম্পৃক্ত জৈব যৌগ। একইভাবে আমি যদি 2 কার্বন বিশিষ্ট মুক্ত শিকল কল্পনা করি, তাহলে দ্বিবন্ধন দিলাম, ঠিক আছে, তাহলে এটা ইথিন, একটা অসম্পৃক্ত জৈব যৌগ। তাহলে কার্বন কার্বন সরল মুক্ত শিকল যদি দ্বিবন্ধন থাকে সেটা হবে অসম্পৃক্ত জৈব যৌগ। ঠিক আছে, ত্রিবন্ধন থাকলেও, কার্বন কার্বন ত্রিবন্ধন থাকলেও সেটা অসম্পৃক্ত জৈব যৌগ হতে পারে। যেমন ধরো এই কার্বন কার্বন আমি ত্রিবন্ধন দিলাম, এটার যোজনী 4 যদি করতে চাই, 1 2 3 4, একটা হাত মানে 1 ধরা হয় আর কি, 4টা হাত। কার্বনের যোজনী 4 মানে কার্বনের 4টা হাত, কার্বন 4 জনকে নিতে পারবে। তাহলে এই কার্বনের ক্ষেত্রে যদি আমি ফিল আপ করতে চাই 4, 1 2 3 4, এই কার্বনের ক্ষেত্রে 1 2 3 4, তাহলে আমি এখানে যদি H দিই, এখানে যদি H দিই, এটা অ্যালকাইন আইন, আমরা এসএসসিতে পড়াচ্ছি না, অ্যালকিন অ্যালকিন অ্যালকাইন আইন, এটা অ্যালকাইন, তাহলে 2 কার্বন মানে এটা ইথাইন। এটা একটা সরল মুক্ত শিকল, সরল মুক্ত শিকল না, মুক্ত শিকল না, কিন্তু ত্রিবন্ধন আছে। দ্বিবন্ধন ত্রিবন্ধন বিশিষ্ট মুক্ত শিকল জৈব যৌগ হচ্ছে অসম্পৃক্ত।
আর শুধুমাত্র সিঙ্গেল বন্ড বা সিগমা বন্ধন, সিঙ্গেল বন্ডকে বলা হয় সিগমা বন্ধন। সিঙ্গেল বন্ড ব্যতীত আর যতগুলো বন্ধন আছে সবগুলো হচ্ছে পাই বন্ধন। ঠিক আছে, সিঙ্গেল বন্ড ব্যতীত আর যতগুলো বন্ধন আছে সবগুলো হচ্ছে পাই বন্ধন। ঠিক আছে, তাহলে আমরা মুক্ত শিকল নিয়ে আলোচনা করছি। মুক্ত শিকল সম্পৃক্ত অসম্পৃক্ত দুই প্রকার। যে মুক্ত শিকল হাইড্রোকার্বনে শুধু, যে মুক্ত শিকল জৈব যৌগে শুধুমাত্র সিঙ্গেল বন্ড থাকবে, শুধুমাত্র সিঙ্গেল বন্ড অর্থাৎ সিগমা বন্ধন থাকবে, সেটা হবে মুক্ত শিকল সম্পৃক্ত। ঠিক আছে, সেটা অ্যালকোহল হতে পারে, অ্যালডিহাইড হতে পারে, অ্যালকেন হতে পারে। অসম্পৃক্ত মানে শিকলে দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকতে পারে। ক্লিয়ার? মুক্ত শিকল ক্লিয়ার সবাই? এরপর আমরা বদ্ধ শিকল নিয়ে আলোচনা করব। এখন আমরা জৈব যৌগের আরেকটা পার্ট নিয়ে আলোচনা করব। আমরা একটা ক্যাটাগরি শেষ করেছি, প্রধানত দুই প্রকার, মুক্ত শিকল, বদ্ধ শিকল। তাহলে আমরা মুক্ত শিকল নিয়ে আলোচনা শেষ করেছি। এবার আমরা বদ্ধ শিকল নিয়ে আলোচনা করব। বদ্ধ শিকল কথাটা খেয়াল করো, শিকল বাট বদ্ধ। এই যে দেখো তিন কালার যুক্ত করলাম, আমি এদিকে আরও অ্যাড করতে পারবো, তো এদিকে আরও অ্যাড করতে পারবো, মুক্ত শিকল বলে আর কি। কিন্তু জিনিসটা যদি এই ধরনের হয়, চারকোনা এই ধরনের হয়, আমি এখানে কি আর কিছু অ্যাড করতে পারবো? আমি একজনতে হাতে ধরতে পারতেছি না। এত মানে আমি দেখাতে চাচ্ছি জিনিসটা যদি এই টাইপের হয়, মানে নিচে মনে করো আরেকটা আছে, আমি কী করতাম, আমি তো ধরতে পারতেছি না। জিনিসটা যদি এই টাইপের হয়, আমি এখানে আর কিছু অ্যাড করতে পারবো না। তাহলে এখানে জিনিসটা বদ্ধ, এই জিনিসটা বদ্ধ, এই জিনিসটা মুক্ত। তাহলে বদ্ধ শিকল মানে যে শিকলটা বদ্ধ, মুক্ত শিকল মানে যে শিকলটা মুক্ত। আমরা মুক্ত শিকল দেখেছি, উভয় প্রান্ত মুক্ত, আরও কার্বন যুক্ত হতে পারে। কিন্তু বদ্ধ শিকল জৈব যৌগ কি? বদ্ধ শিকল মানে কার্বনের শিকল, বাট শিকলটা বদ্ধ, বলয় আকার হতে হবে। দেখো আমি 4 কার্বন বিশিষ্ট একটা বদ্ধ শিকল তোমাদেরকে দেখাই। এই প্রত্যেক কার্বনের যোজনী মিলা 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। দেখো 4 কার্বন, বাট প্রথমবারে দেখিয়েছিলাম 4 কার্বনের সরল মুক্ত শিকল, এবার দেখালাম 4 কার্বনের বদ্ধ শিকল, 4 কার্বনের বদ্ধ শিকল, বদ্ধ শিকল। তাহলে দেখো বদ্ধ, এখানে কার্বনের শিকলটা, এই যে এটা কার্বন, বদ্ধ না, বদ্ধ না, বদ্ধ না, এই বদ্ধ, বদ্ধ, এইটা বদ্ধ। তাহলে এই বদ্ধ টাইপের সব শিকলের জৈব যৌগ বদ্ধ শিকল, বদ্ধ শিকল। তাহলে দেখো এখানে এটা বদ্ধ, এটা পরে জাস্ট বদ্ধ, এই বদ্ধ, মুক্ত নাকি না? কিন্তু মুক্ত শিকল সব এরকম, বদ্ধ শিকল সব এরকম বদ্ধ টাইপের। এই যে দেখো এটা বদ্ধ, এই বদ্ধ, এই বদ্ধ, এই বদ্ধ, এগুলো নিয়ে পরে আলোচনা হয়েছে, দেখছো? তাহলে এটা বদ্ধ। তাহলে আমি এখানে যদি হাইড্রোজেন দিই, তাহলে এটা কী হবে? বিউটেন, 4 কার্বন, শুধু একক বন্ধন বিদ্যমান, একক বন্ধন মানে বিউটেন। কিন্তু কিন্তু নর্মাল বিউটেন আর এ বিউটেনের মধ্যে পার্থক্য আছে। এটা বলয়াকার, বলয়াকার যৌগকে বলা হয় চাক্রিক যৌগ, চাক্রিক যৌগ। বলয়াকার যৌগকে বলা হয় চাক্রিক যৌগ, চাক্রিক, এটা বলয়াকার, এটা বিউটেন, চাক্রিক বিউটেন আর কি, বদ্ধ বিউটেন। তাহলে চাক্রিক যৌগের ইংরেজি নাম হচ্ছে সাইক্লো। চাক্রিক যৌগ মানে সাইক্লো আসে, চাক্রিক যৌগের নামে আসে সাইক্লো। এটা বিউটেন, বদ্ধ চাক্রিক বিউটেন। তাহলে
এটা হবে বিউটেন, বাট এটা সাইক্লোবিউটেন। সাইক্লোবিউটেন, তাহলে সাইক্লোবিউটেন একটা বদ্ধ শিকল জৈব যৌগ। একইভাবে আমি 3 কার্বনের একটা বদ্ধ শিকল জৈব যৌগ দেখাই। এই দেখো 1 2 3, 3 কার্বন। তাহলে আমি শিকলটা গঠন করলাম, তাহলে যোজনী মিলে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। এবার হাইড্রোজেন দাও, ঠিক আছে, ক্লিয়ার? এটা 3 কার্বনের একটা অ্যালকেন, এটা একটা প্রোপেন, বাট যেহেতু চাক্রিক এটা সাইক্লোপ্রোপেন। ক্লিয়ার? এটা আমাদের বদ্ধ শিকল জৈব যৌগ। এখন একটা প্রশ্ন তোমাদের হয়ে আমি করি। স্যার এসএসসিতে পড়ে আসছে অ্যালকেন মানে CnH2n +2, CnH2n +2 তোমরা জানো। হ্যাঁ, তাহলে বিউটেন কি হবে? যদি C4 দিই H8 +2 C4H10, বিউটেন না? কিন্তু স্যার আপনি এটা যে বিউটেন বললেন, এটা তো C4H8, 1 2 3 4, এটা C4H8। C4H8 হলে তো বিউটিন হওয়ার কথা। এটা এই যে প্রোপেন, তো এটা তো C3H6 হলে তো এটা প্রোপিন হওয়ার কথা। মনে রাখবে চাক্রিক যৌগের ক্ষেত্রে এটা নোট আকারে লিখে রাখো। চাক্রিক যৌগের ক্ষেত্রে অ্যালকেনের সংকেত CnH2n। এগুলো নিয়ে পরে আলোচনা হবে, জাস্ট এমনি যারা জাস্ট মোটামুটি জানো তাদের জন্য বলছি। চাক্রিক যৌগের ক্ষেত্রে এমনি অ্যালকেন হচ্ছে CnH2n +2, কিন্তু চাক্রিক যৌগের ক্ষেত্রে অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n। ক্লিয়ার? এটা হচ্ছে আমার বদ্ধ শিকল যৌগের বেসিক প্রেজেন্টেশন। এখন আমরা বদ্ধ শিকল জৈব যৌগের বাকি টার্মগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আমরা কি দেখলাম? আমরা বদ্ধ শিকল জৈব যৌগ নিয়ে আলোচনা করছি। বদ্ধ শিকল আমরা কি দেখলাম? জাস্ট এই পার্টটা শেষ, এখন আমরা এই পার্টটা আছে। বদ্ধ শিকল 2 প্রকার, কার্বোসাইক্লিক, হেটারোসাইক্লিক। প্রথমে আমরা কার্বোসাইক্লিক নিয়ে আলোচনা করব, তারপরে হেটারোসাইক্লিক নিয়ে আলোচনা করব আস্তে আস্তে। কার্বোসাইক্লিক নিয়ে আলোচনা শেষ করে কার্বোসাইক্লিক একেবারে শেষ, হেটারোসাইক্লিক ধরে হেটারোসাইক্লিক একেবারে শেষ। তাহলে কার্বোসাইক্লিক, কার্বো কথাটা আসছে কার্বন থেকে। কার্বো মানে কার্বন, সাইক্লিক মানে চক্র। কি বললাম? কার্বোসাইক্লিক। কার্বো মানে কার্বন, সাইক্লিক মানে চক্র। সাইক্লিক মানে বদ্ধ শিকল। বদ্ধ শিকল মানে চাক্রিক। সাইক্লিক, কার্বোসাইক্লিক মানে কার্বনের কার্বো, সাইক্লিকের চক্রকার। তাহলে কার্বোসাইক্লিক মানে কি? যে বদ্ধ শিকল জৈব যৌগের সাইকেলটা, চক্রটা, বলয়টা শুধুমাত্র কার্বন পরমাণুর মধ্যে সীমাবদ্ধ, সেটা হচ্ছে কার্বোসাইক্লিক। সাইক্লিক বাট কার্বোসাইক্লিক কিরকম? সাইকেলটাতে শুধুমাত্র কার্বন ছাড়া অন্য কোনো পরমাণু থাকবে না। একটু আগে যেটা দেখিয়েছে সাইক্লিক, এর একটা সাইক্লিক। বাট এই যে সাইকেলটা, চক্রটা, এই সাইকেলটা দেখো কার্বন ছাড়া চক্রে আর কোনো যৌগ নাই। ঠিক আছে, তাহলে এটা কার্বোসাইক্লিক। যেমন ধরো আমি যদি তোমাকে 6 কার্বনের চক্রটা দেখাই, বেনজিন বলে আর কি। তাহলে দেখো এটাও কার্বোসাইক্লিক, কারণ চক্রটা লক্ষ্য করো। এই কার্বন মিলাও তুমি, চক্রে আমার কার্বন, শুধুমাত্র কার্বন ছাড়া আর কোনো যৌগ নেই। আমার বদ্ধ শিকলে
বদ্ধ শিকলে, আমরা বদ্ধ শিকল নিয়ে আলোচনা করছি, বদ্ধ শিকলের কার্বোসাইক্লিক পার্ট নিয়ে আছে, এটা বদ্ধ শিকল, কিন্তু বদ্ধ শিকলটাতে আমার কার্বন ছাড়া আর কোনো যৌগ নাই, তাহলে আমার এটা কার্বোসাইক্লিক। যে বদ্ধ শিকল জৈব যৌগে, বদ্ধ শিকলে কার্বন পরমাণু ছাড়া আর অন্য কোনো পরমাণু থাকে না, সেটা হচ্ছে কার্বোসাইক্লিক। ঠিক আছে, তাহলে আমার বেনজিন একটি কার্বোসাইক্লিক যৌগ, বিউটেন, সাইক্লোবিউটেন একটা কার্বোসাইক্লিক যৌগ, ফেনল একটা কার্বোসাইক্লিক যৌগ। যে এটা হচ্ছে ফেনল, পরে পড়বে, কেমন? জাস্ট আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি আর কি, ওইচ দিয়ে পড়তে পড়তে শিখবে এগুলো, টেনশনের কিছু নেই যে বাপ এগুলো কেমনে পারবো, নো টেনশন, জাস্ট দেখতে থাকো। ফেনল একটা কার্বোসাইক্লিক যৌগ, তাহলে কার্বোসাইক্লিক আমরা শিখলাম। এখন দেখবো হেটারোসাইক্লিক, না সরি কার্বোসাইক্লিক নিয়ে আলোচনা করছি, কার্বোসাইক্লিক একেবারে শেষ করে ফেলবো। তাহলে কার্বোসাইক্লিক মানে আমার চক্রের মধ্যে, সাইকেলের মধ্যে কার্বন ছাড়া অন্য কোনো পরমাণু থাকবে না। এই কার্বোসাইক্লিক দুই প্রকার, এলিসাইক্লিক, অ্যারোমেটিক। হেটারোসাইক্লিকও দুই প্রকার, এলিসাইক্লিক, অ্যারোমেটিক। তাহলে আমরা এইখানে চলে এসেছি, কার্বোসাইক্লিক দুই প্রকার, এলিসাইক্লিক, অ্যারোমেটিক। এলিসাইক্লিক মানে কি মনে রাখবে, মুখস্থ। এলিসাইক্লিক মানে একক বন্ধন, লিখে রাখো, এলিসাইক্লিক মানে একক বন্ধন, এলিসাইক্লিক মানে একক বন্ধন, এলিসাইক্লিক মানে একক বন্ধন। তাহলে কার্বোসাইক্লিকের, এলিসাইক্লিক মানে যে কার্বোসাইক্লিকের মধ্যে শুধুমাত্র একক বন্ধন থাকে সেটা এলিসাইক্লিক। তাহলে হেটারোসাইক্লিক, এটা পরে বলবো, হেটারো এলিসাইক্লিক সিঙ্গেল বন্ড থাকবে, এটা পরে, হেটারোসাইক্লিক পড়ায় না এখনো, জাস্ট বললাম। তাহলে কার্বোসাইক্লিক, এলিসাইক্লিক, অ্যারোমেটিক। হেটারোসাইক্লিক, সরি কার্বোসাইক্লিক, এলিসাইক্লিক মানে সিঙ্গেল বন্ড, অ্যারোমেটিক মানে ডাবল বন্ড, ট্রিপল বন্ড। অ্যারোমেটিক যৌগ যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, তাহলে দেখো অ্যালিসাইক্লিক, অ্যারোমেটিক। তাহলে অ্যালিসাইক্লিক মানে সিঙ্গেল বন্ড বলেছে, একই উদাহরণ বারবার দিতে হচ্ছে। এটা একটা বদ্ধ শিকল জৈব যৌগ, হ্যাঁ বদ্ধ শিকল জৈব যৌগ। এটা একটা কার্বোসাইক্লিক জৈব যৌগ, সাইক্লোবিউটেন। কার্বোসাইক্লিকের মধ্যে এটা অ্যালিসাইক্লিক, কারণ আমার এই কার্বোসাইক্লিকে সিঙ্গেল বন্ড আছে, কোনো ডাবল বন্ড নাই। যদি ডাবল বন্ড থাকে সেটা অ্যারোমেটিক হয়ে যাবে, ওটা পরে। তাহলে অ্যালিসাইক্লিক, কার্বোসাইক্লিক, অ্যালিসাইক্লিক কি সিঙ্গেল বন্ড, এই যে বদ্ধ বলয়তে কোনো ডাবল বন্ড বা ট্রিপল বন্ড নেই, সিঙ্গেল বন্ড, তাহলে এটা অ্যালিসাইক্লিক। একইভাবে আমি 3 কার্বনের দেখিয়েছি তো, প্লাস সেম জিনিস আবার করতে হচ্ছে। বাসায় তোমরা এগুলো আমি পড়াচ্ছি, নিজেরা বুঝে বুঝে লিখবে, পারতে হবে না। প্র্যাকটিস যদি না করো কোনো লাভ নেই, আমার কাছে না, বিশ্বের শ্রেষ্ঠ জৈব রসায়নবিদ যদি তোমাকে পড়ায়, যদি তুমি বাসায় প্র্যাকটিস না করো কোনো লাভ নেই। ঠিক আছে, তাহলে এটা অ্যালিসাইক্লিক। এভাবে যে কোনো ধরনের বদ্ধ শিকল কার্বোসাইক্লিক যৌগে যদি সিঙ্গেল বন্ড বিদ্যমান থাকে সেটা হবে কার্বোসাইক্লিকের অ্যালিসাইক্লিক ক্যাটাগরির। ঠিক আছে, এরপর আমরা অ্যারোমেটিক দেখব। অ্যারোমেটিক কথাটা আসছে অ্যারোমা থেকে। কি বললাম? অ্যারোমেটিক কথাটা আসছে অ্যারোমা থেকে। বিটিভি দেখতাম ছোটোবেলায়, টিভিতে একটা অ্যাড দিত, বোটানিক অ্যারোমা, ত্বক ফস্যাকারী একটা উপাদান আর কি, বোটানিক অ্যারোমা একটা দিত অ্যাড এরকম কৌটার মধ্যে। তখন বোটানিক অ্যারোমা দিলে ওই যে ব্রণ মেস্তা এগুলো দূর করে আর কি। তো বোটানিক অ্যারোমা, অ্যারোমা অ্যারোমেটিক যৌগ দিয়ে তৈরি।
তাহলে অ্যারোমেটিক শব্দটা আসছে অ্যারোমা থেকে। তাহলে অ্যারোমেটিক কারা? অ্যারোমেটিক হচ্ছে আমার বদ্ধ শিকল, কার্বোসাইক্লিক। কার্বোসাইক্লিক আমার চক্রটা কার্বনের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে, প্রথম শর্ত কার্বোসাইক্লিক। কিন্তু সাইকেলের মধ্যেই দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকতে পারে। অ্যালিসাইক্লিক আমার মুক্ত শিকলের মতো আচরণ করবে, কিন্তু মুক্ত শিকল নয়। কার্বোসাইক্লিক, অ্যালিসাইক্লিক বদ্ধ শিকল কিন্তু মুক্ত শিকলের মতো আচরণ করবে। অ্যারোমেটিক কি? আমার কার্বোসাইক্লিক। আমি একটা কার্বোসাইক্লিক যৌগ নিই, এটা কার্বোসাইক্লিক না, আমার সাইকেলটা কার্বনের মধ্যে সীমাবদ্ধ। প্রত্যেক কার্বনের যোজনী মিলাতে হবে। দেখো এই কার্বনের ক্ষেত্রে দেখো 1 2 3 4, এই কার্বনের ক্ষেত্রে 1 2 3 4, তাহলে এই কার্বনের ক্ষেত্রে 1 2 3, তাহলে এটা দিলে 4 হয়ে যাচ্ছে। এই কার্বনের ক্ষেত্রে দেখো 1 2 3 4, এই কার্বনের ক্ষেত্রে 1 2 3 4, ঠিক আছে? তাহলে এটা ঠিক আর কি, প্রত্যেক কার্বনে 4 হিসাব করে মিলাতে হবে। তাহলে এটা দেখো এটা কার্বোসাইক্লিক, কার্বোসাইক্লিক বাট অ্যারোমেটিক। কেন? আমার সাইকেলের মধ্যে আমি 3টা ভিন্ন ভিন্ন কার্বনে দ্বিবন্ধন দেখতে পাচ্ছি, ঠিক আছে? এটার তোমার গাঠনিক আকার হবে এরকম, এটা হচ্ছে বেনজিন, এটা বেনজিন। এটার তোমার গাঠনিক আকার হবে এরকম, এই জিনিসটা দেখতে এরকম, বেনজিন অ্যারোমেটিক যৌগ, ঠিক আছে? তাহলে এই অ্যারোমেটিক আমার বদ্ধ শিকলে চক্রে দ্বিবন্ধন থাকতে পারে, সেটা হবে অ্যারোমেটিক। একইভাবে আরও অনেক অ্যারোমেটিক যৌগ আছে। আমরা অ্যারোমেটিক যৌগ নিয়ে আলাদা একটা 3টা ক্লাসের একটা পার্ট আছে, আগের বইগুলোতে অ্যারোমেটিক যৌগ নিয়ে আলাদা পার্ট আছে। আমি যৌগ চেনাচ্ছি, অ্যারোমেটিসিটি, হাকেল তত্ত্ব, হাকেল নিয়ম, এগুলো নিয়ে অ্যারোমেটিক যৌগ নিয়ে আলাদা একটা পার্ট আছে, এটা নিয়ে আমরা আলোচনা করবো, পরে পড়বে তোমরা। তো জাস্ট অ্যারোমেটিক যৌগ আমাদেরকে চিনতে হবে। তো অ্যারোমেটিক যৌগ জাস্ট তোমার এই ধরনের হবে, যেমন এটা বেনজিন, এটার নাম হচ্ছে কি বেনজিন। এখন স্যার এটা কেমনে আঁকবো? এখন এই জিনিসটা আমি তোমাদেরকে শিখাই ফেলি, কেমন এই জিনিসটা আঁকতে ভুল করবা তোমরা। কত সিম্পল জিনিস স্যার, এটা ভুল করার কি আছে? 6 দিকে 6টা সরবুজ আঁকা আর কি, কিন্তু না, পারফেক্টলি আঁকতে গেলে এইটা নিয়ে তোমাদের পুরা মানে জৈব রসায়ন অধ্যায়ের 2 ভাগে বিভক্ত যদি করা যায়, একটা ভাগ তোমার শুধু এইটা নিয়ে, এই যে বেনজিন নিয়ে, তাহলে এই বেনজিন তোমাদেরকে আগে শিখতে হবে একটা অ্যারোমেটিক যৌগ। দেখো কীভাবে করবা জিনিসটা, এই বেনজিন একটা অ্যারোমেটিক যৌগ না, কথা যখন আসছে শিখিয়ে ফেলে, তোমরা আমার সাথে সাথে ট্রাই করবে। এই দেখো কীভাবে করবা, আমি কি একবার করে দেখে, যদি প্রপারলি করতে না পারো আমার মতো এরকম মিলবে না। অনেকে এই যে এই মিলছে, মিলে না, আমি তোমাদেরকে মিলানো শিখাই দেব কিভাবে, যে বেনজিন যে কিভাবে মিলাবা। দেখো এই দেখো এই এই এই, ঠিক আছে? তারপরে এই এই এই, যদি এইভাবে করতে যাও স্যার এ এ এ এ এ এ, কখনো মিলবে না, কখনো মিলবে না। যে এ এ কখনো ঘুরায় মিলাতে পারবে না, আমারও মিলতেছে না। যে এটা এটা কী করবা, এই 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 সাথে সাথে করো। ফার্স্ট স্টেপ এটা, সেকেন্ড স্টেপ এটা, থার্ড স্টেপ এটা, ফোর্থ স্টেপ এটা, এই এই, ঠিক আছে? এই 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 করতে থাকো, খাতায় কি লিখে জালি বানাই ফেলো, করো 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 5 বার জাস্ট সরবুজটা ঠিকভাবে মিলাইতে হবে। এই 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 ফার্স্ট এই এই এই, দেখছো জিনিসটা মিলবে, এটা হচ্ছে বেনজিন, ঠিক আছে? এই 5 বার আঁকো, 5 বার
এটা যদি না করো ঠিকভাবে তাহলে তোমার এত বড় বেঞ্জিন বলয় হয়ে যাবে, এটা এরকম হয়ে যাবে, মিলবে না, কখনো মিলবে না। তা এখন থেকে আমরা কি করি, সাদা পেজ পাইলে বা কোথাও খালি জায়গা পাইলে স্কুল কলেজের বেঞ্চে আমরা নিজের নামটা লিখি। এইভাবে একটা খালি পেজ পাইছি, সাইন এভাবে করে লিখি না? বা এই যে যদি কেউ প্রেম করে আর কি, এইভাবে লেখে টি প্লাস বি, এইভাবে করে না? তো এখন থেকে ওটা বাদ। এখন থেকে এই সমস্ত কাজ বাদ। খালি পৃষ্ঠা পাইলে, সাদা জায়গা পাইলে এখন থেকে কি করবা? এখন থেকে সাদা পৃষ্ঠা পাইলে এই 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 এটা করবা, ঠিক আছে? এখন থেকে সাদা পৃষ্ঠা পাইলে কি করবা? প্রেমিক প্রেমিকার নাম না লিখে, হ্যাঁ, এস প্লাস এই যে এই ধরনের কি কি কতগুলো লিখে না, এ প্লাস সি, হ্যাঁ, এইসব করো না, করতে না স্কুল লাইফে। তো এখন থেকে কি করবে? এখন থেকে এই বেঞ্জিন বলয় করবে। খালি পেজ পাইছো 5 বার, এখনই করে ফেল। তাহলে আমাদের এটা একটা অ্যারোমেটিক যৌগ। এই যে অ্যারোমেটিক, আমি আরও যৌগ দেখাই। এটা হচ্ছে, আমি যদি উপরে ওএইচ দিয়ে দিই, এটার নাম হচ্ছে ফেনল। কেমন? ফেনল, এটাও একটা অ্যারোমেটিক যৌগ। তারপরে দেখো, আমি বেঞ্জিন বলয় 3টা দিয়ে দিলাম, 2টা। এইটার নাম হচ্ছে ন্যাপথেলিন। ন্যাপথেলিন কোনটা? ওই কর্পূর বলে, কাপড়ের মধ্যে সাদা সাদা কতগুলো জিনিস দেয়, গোল গোল, ন্যাপথেলিন। এটা হচ্ছে উদ্বায়ী পদার্থ। এটা তুমি ডিরেক্ট তাপ দিলে সরাসরি বাষ্পীভূত হবে, তরলে পরিণত হবে না। তাহলে আমি এটার নাম ন্যাপথেলিন। এগুলো সবই অ্যারোমেটিক যৌগ। যদি আমি 3টা বলয় দিই, দেখছো ওই যে আমি তাড়াহুড়ো করে করতেছি কিন্তু আমার বলয়গুলো মিলতেছে। কেন? যে প্রপার ওয়েতে করতেছে। তাহলে এটার নাম হচ্ছে অ্যানথ্রাসিন। অ্যানথ্রাসিন, ঠিক আছে? এগুলো সবই অ্যারোমেটিক যৌগ। ক্লিয়ার? তাহলে দেখো আমরা কোন পার্ট, বদ্ধ শিকলের কার্বোসাইক্লিক পার্ট শেষ। আর একটা পার্ট হচ্ছে হেটারোসাইক্লিক, 3 মিনিটে শেষ করব। এখন আমরা এই পার্ট হেটারোসাইক্লিক। হেটারো জিনিসটা বুঝতে হবে। আমরা গত ক্লাসে পড়েছিলাম জৈব যৌগে কার্বন পরমাণু ব্যতীত আর কি কি যুক্ত থাকতে পারে? হাইড্রোজেন, সন পরমাণু, ফসফরাস এক্স, তাই তো? ক্লিয়ার কিনা? হাইড্রোজেন, সন পরমাণু, ফসফরাস এক্স। এই সন পরমাণু, ফসফরাস এক্স হাইড্রোকার্বনে, কার্বন এবং হাইড্রোজেন ব্যতীত বাকি যে পরমাণুগুলো থাকে, সন পরমাণু, SON, সালফার, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস এক্স, এরা সবাইকে বলা হয় হেটারো পরমাণু। হেটারো কি বললাম? জৈব যৌগে কার্বন ব্যতীত কি কি থাকতে পারে? হাইড্রোজেন, সন পরমাণু, ফসফরাস এক্স। এখানে হাইড্রোজেন তো কার্বন, হাইড্রোজেন তো ফিক্সড থাকবে জৈব যৌগ হওয়ার জন্য। সন পরমাণু, ফসফরাস এক্স, এগুলোকে বলা হয় হেটারো পরমাণু। হেটারো পরমাণু। তাহলে যে বদ্ধ শিকল জৈব যৌগে চক্রের মধ্যে, কার্বোসাইক্লিকের চক্রের মধ্যে শুধু কার্বন থাকতো। কার্বোসাইক্লিক দেখো, কার্বোসাইক্লিক, অ্যালিসাইক্লিক হোক, অ্যারোমেটিক হোক, কার্বোসাইক্লিক, চক্রের মধ্যে শুধু কার্বন, চক্রের মধ্যে শুধু কার্বন। কিন্তু হেটারোসাইক্লিক মানে চক্রের মধ্যে শুধুমাত্র কার্বনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, কার্বন পরমাণু ছাড়াও হেটারো পরমাণু যুক্ত থাকতে পারে। এটা হচ্ছে হেটারোসাইক্লিক। কি বললাম? বদ্ধ শিকল চক্রের মধ্যে কার্বনের পাশাপাশি হেটারো পরমাণু থাকতে পারে। যেমন ধরো, আমি যদি এই যে এটা এই অক্সিজেন দিয়ে, সন পরমাণুর অবস্থা, অক্সিজেন দিয়ে আমি একটা শিকল গঠন করছি। কার্বনের যদি নিচে 1 2 3 4 মিলাবে, তাহলে 1 2 3 4 মিলাবে, অক্সিজেনের 2 না 1 2 হয়ে গেছে। ঠিক আছে? তাহলে আমি এখানে হাইড্রোজেন যদি ফিল আপ করি,
এটার নাম কি হবে? ইথিলিন অক্সাইড। তাহলে দেখো এখানে আমার চক্রের মধ্যে কার্বনের পাশাপাশি একটা হেটারো পরমাণু আছে অক্সিজেন, তাই এটা হেটারো সাইক্লিক। ক্লিয়ার? ক্লিয়ার, ঠিক আছে, ক্লিয়ার, ঠিক আছে না? একইভাবে এখানে উদাহরণ দেখো, এই হেটারো সাইক্লিক অ্যারোমেটিক অ্যালিসাইক্লিক পরে জাস্ট কার্বন এস চক্রের মধ্যে, তাহলে এটা এটা পরে বোঝাবো, ঠিক আছে? হেটারোসাইক্লিক মানে চক্রের মধ্যে হেটারো পরমাণু থাকবে। ক্লিয়ার? এখন আমি জাস্ট পার্থক্যগুলো একটু বুঝিয়ে দিই। বদ্ধ শিকল যাই হোক, কার্বোসাইক্লিক ও হেটারোসাইক্লিক এটা দুই প্রকার, অ্যালিসাইক্লিক অ্যারোমেটিক। বদ্ধ শিকল কার্বোসাইক্লিক অ্যারোমেটিক যাই হোক, কার্বোসাইক্লিক হেটারোসাইক্লিক যাই হোক, অ্যালিসাইক্লিক অ্যারোমেটিক দুইভাবে বিভক্ত। কার্বোসাইক্লিক অ্যালিসাইক্লিক অ্যারোমেটিক দুইভাবে বিভক্ত, হেটারোসাইক্লিক অ্যালিসাইক্লিক অ্যারোমেটিক দুইভাবে বিভক্ত। তাহলে আমি কার্বোসাইক্লিকের মধ্যে অ্যালিসাইক্লিক অ্যারোমেটিক ভাগ করতে পারি, এবার হেটারোসাইক্লিকের মধ্যে অ্যারোমেটিক অ্যালিফ্যাটিক এই যে অ্যালিসাইক্লিক অ্যারোমেটিক ভাগ করব। অ্যালিসাইক্লিক মানে খাতায় লেখা আছে দেখো, অ্যালিসাইক্লিক মানে হচ্ছে সিঙ্গেল বন্ড, অ্যালিসাইক্লিক মানে হচ্ছে একক বন্ধন। তাহলে আমার হেটারোসাইক্লিকের মধ্যে যেসব হেটারোসাইক্লিকের মধ্যে সিঙ্গেল বন্ড থাকবে সেটা হচ্ছে হেটারো অ্যালিসাইক্লিক। হেটারো অ্যালিসাইক্লিক দেখো যেটা আগে করিয়েছে একটু আগে, এটা একটা হেটারোসাইক্লিক যৌগ, কারণ এটাতে একটা হেটারো পরমাণু আছে। কিন্তু চক্রের মধ্যে সাইকেলের মধ্যে কোনো দ্বিবন্ধন আছে, ত্রিবন্ধন আছে না, এটা সিঙ্গেল বন্ড। চক্রের মধ্যে সবই সিঙ্গেল বন্ড, তাই এটা অ্যালিসাইক্লিক। প্রথম ক্যাটাগরি অ্যালিসাইক্লিক, কেন? চক্রের মধ্যে সিঙ্গেল বন্ড আছে, তাহলে অ্যালিসাইক্লিক। প্লাস এটা বদ্ধ শিকল, এটা হেটারোসাইক্লিক, তাহলে হেটারো অ্যালিসাইক্লিক। এটার হেটারোসাইক্লিক, হেটারো পরমাণু আছে, সিঙ্গেল বন্ড আছে, হেটারো অ্যালিসাইক্লিক। ক্লিয়ার? এবার হেটারো অ্যারোমেটিক কি? ওই যে কার্বোসাইক্লিকের সাথে মিলাও, এখানে দ্বিবন্ধন, কার্বন চক্র দ্বিবন্ধন আছে, তাহলে কার্বো অ্যারোমেটিক, জাস্ট অ্যারোমেটিক। হেটারো অ্যারোমেটিককে হেটারো পরমাণু থাকবে প্লাস দ্বিবন্ধন, দ্বিবন্ধন থাকবে, বদ্ধ শিকল থাকবে। হেটারো অ্যারোমেটিক হেটারো পরমাণু থাকতে হবে, বদ্ধ শিকল হতে হবে, দ্বিবন্ধন থাকতে হবে। হেটারো অ্যারোমেটিক। হ্যাঁ হ্যাঁ, জৈব রসায়ন কঠিন, কিন্তু যদি ঠিকভাবে পড়ো কঠিন থাকবে। এখানে দেখো আমাদের এই যৌগটা দেখো, এটার নাম হচ্ছে থায়োফিন। নাম পাঠতে হবে না এখন, জাস্ট এখন মাথায় রাখতে হবে থায়োফিন। এটা বদ্ধ শিকল, হেটারো পরমাণু আছে, হেটারোসাইক্লিক, বাট দ্বিবন্ধন আছে, হেটারো অ্যারোমেটিক। শেষ। তাহলে আমি যদি সামারাইজ করে বলি, জৈব যৌগ দুই প্রকার, মুক্ত শিকল, বদ্ধ শিকল। মুক্ত শিকল সম্পৃক্ত অসম্পৃক্ত দ্বিবীভূত, অ্যালকেন অ্যালকিন অ্যালকেন, অসম্পৃক্ত সম্পৃক্ত, পারবে। বদ্ধ শিকল দুই প্রকার, কার্বোসাইক্লিক হেটারোসাইক্লিক, অ্যালিসাইক্লিক অ্যারোমেটিক, হেটারো অ্যালিসাইক্লিক, হেটারো অ্যারোমেটিক। প্লিজ অনেস্টলি আমাকে খুশি করার দরকার নেই। জৈব যৌগের শ্রেণী বিভাগ পারার চিন্তা এখন করতে হবে না, বাসায় করতে হবে। কারা কারা একটু বুঝছো বলবো। অনেক কষ্ট করে ক্লাস দিই, এক টানা 1.5 ঘন্টা 1 ঘন্টা টানা ওয়াজ করা, চিৎকার করা কষ্টের ব্যাপার, ঘেমে অবস্থা কাহিল হয়ে যাচ্ছে। এটা শুধু তোমাদের জন্যই, তোমরা যেন ভালো করো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।